থেকে বিয়েটা দিতে হবে, তাহলে আমার 4 নম্বর শুরু হয়ে যাবে আবার। শ্রাবন্তীর সাথে বোমার একটা মিল আছে, বলতো কোথায়? দুজনের সারনেম চ্যাটার্জি। অনেক সেলিব্রিটিরা আছে যাদের টোল করলে তারা রেগে যায়, তারা মানে তাদের নিয়ে কোনো জোকস করলে, কোনো ইউটিউবার রোস্ট করলে তারা রেগে যায়। আমাদের বাংলাতেই এরকম একজন বিখ্যাত মানে অ্যাক্টর আছে, ঠিক আছে? তো কিরণ দত্ত দা বঙ্গাই প্রচুর রোস্ট করেছে, দেবদাকে নিয়ে করেছে, বোম্বাদাকে নিয়ে করেছে, তাপস পাল, চিরঞ্জিত, কাউকে ছাড় দেয়নি। তো সেই বিখ্যাত ইউটিউবার বাংলা দা বঙ্গাই কিরণ দত্ত কালকে একটা পোস্ট করেছিল দেখলাম। আর তোমরা ভালো করে জানো যে মানে দেবদার সঙ্গে বোম্বাদা এবং জিদার একটা কন্ট্রোভার্সি চলছে, যে বোম্বাদাকে তদ্দশী পেয়েছো বলে নাকি দেবদার অপমান, জিদ্দাকেও নাকি কথা শোনাতে ছাড়েনি ছবি রিলিজ নিয়ে, পুজোয় ছবি নিয়ে আসতে চাওয়া নিয়ে। সো এরই মাঝে বঙ্গাই একটা মানে একটা মন গড়া পোস্ট দিলেন প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে প্রচুর মিমিক্রি হয়েছে, কে না করেনি মিমিক্রি, ঠিক আছে? তার আজও মা আমি চুরি করিনি, তারপরে সে নাকি দাঁতে দাঁত চিবিয়ে কথা বলে, শ্রী গ্রেডের ছবি করেছে, তার আগেকার দিনে কিছু সিনেমার নাচ, মাইকেল জ্যাকসনের নাচ, তারপরে প্রচুর। তো বঙ্গাই কিরণ দত্ত একটা পোস্ট করেছে, দেখো তোমরা। সে বলছে একবার প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে বসে চা খাচ্ছি, আমি জিজ্ঞেস করলাম তোমাকে নিয়ে দুটো খারাপ জোক লিখেছি, ভিডিওতে বললে কিছু মনে করবে না তো? বোম্বাদা তাহলে সেই রিয়াকশানটা কী দিয়েছিল? আর তোমাদের মনে পড়ে যে দ্য বঙ্গাই প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে এবং দেবদাও ছিল কাছের মানুষ সিনেমার প্রমোশনে, অটোতে ছিলেন, সেখানে বোম্বাদাকে বলছিলেন কিরণ দত্ত দে বোম্বাদা এবং শ্রাবন্তী চ্যাটার্জির মধ্যে অদ্ভুত একটা মেল আছে। দেবদা তখন পাশ থেকে বলছে মারবো ব্যাটা কানের গোড়ায়, তারপরেই সে বলছে দুজনেরই সারনেম চ্যাটার্জি। মানে সেখানটাতে কী বলতে চেয়েছে সেটা কিন্তু তোমরা ভালো করেই জানো। আর সাদৃশ্য একটা আছে যে বোম্বাদার 3টে বিয়ে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে, তারপরে শ্রাবন্তী চ্যাটার্জিরও তাই। তো সেটা নিয়ে কিন্তু কথা ঘুরিয়ে দিয়েছে। এই যে মিমিক্রি করা, এটাও কিন্তু একটা ট্যালেন্ট। যে মিমিক্রি করা, এটা কিন্তু একটা আর্ট। হয়তো এটাকে নিয়ে অনেকে বলবে ছ্যাবলামি করা, এই করা সে করা, কিন্তু এটাও একটা আর্ট। তো এটা সবাই করতে পারে না। মজা করে বলা, মানুষকে হাসানো, এন্টারটেন করা। তো এই আমার মনে হয় এই জোকটা লেখার সময় বোম্বাদার কাছে পারমিশন নিয়েছিল। তো বোম্বাদা লিখেছে কিরণ দত্ত যে উনি আমার দিকে তাকালেন, মুচকি হাসলেন, তারপর বললেন তোর জোকে সত্যি আমার কিছু ক্ষতি হবে বলে মনে করিস তুই? এত বছর কাজ করলাম, থাকলাম, আমার নিজের জায়গা আমি জানি না? বরং এই এত বছর পরেও তোদের জেনারেশন আমাকে নিয়ে জোক লিখিস, আলোচনা করিস, সেটা তো আমার জন্য জয় রে পাগল। তোর যা মন চায় সেই জোকই বল, যাতে তোর ভিডিওটা ভালো হয়। তাহলে ভাবো যে বোম্বাদা বঙ্গাইয়ের ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয়, সেই জন্য তিনি মানে তাকে নিয়ে যে জোকস হবে, একটা মজার মিমিক্রি হবে, সেটাও তিনি মানে কোনো রকম কর্ণপাত করছেন না। কারণ তিনি জানেন তার সহানুবস্থান মানে তার জায়গাটা ঠিক কোথায়। তাকে নিয়ে 2-4টে মিমিক্রি করলেই তার জায়গা নষ্ট হয়ে যাবে, বা তার মধ্যে সেই কনফিডেন্সের অভাব, এমনটা নয়। সে সেটা প্রমাণ করে দেখিয়ে দিল। তারপরে বঙ্গাই আরও লিখেছে যে আমি ভেবেছিলাম সেদিন একটা পেন নাম ঠুকবো, লজ্জায় আর পারিনি। এই হচ্ছে সুপারস্টারের কনফিডেন্স, এই হচ্ছে সুপারস্টারের সোয়াগ। এদিকে অন্য সুপারস্টাররা আমার অর্ধেক জোক স্ক্রিপ্ট থেকে সরিয়ে দেয়, এরা চায় এদের শুধু সুনাম করো, এতই কনফিডেন্সের অভাব এদের। এই কারণে আমি যদিও আর বাংলা ছবির প্রমোশন করি না। মোদ্দা কথা এটাই বলতে চাই, আই লাভ ইউ বোম্বাদা, তুমি গুরু লোক ভালো। এই হচ্ছে বঙ্গাই কিরণ দত্তের পোস্ট। মানে সে আর বাংলা সিনেমা প্রমোশন করে না, তবে হ্যাঁ বঙ্গাইকে আমরা থ্যাঙ্কস জানাতে চাই একটাই কারণে, সে যদি বাংলা সিনেমা প্রমোশন করতো, আরও যারা রিভিউয়ার তারা কিছুটা হলেও একটু ডাউন খেত। সে তার মতন কাজ করছে। তো আজকে বঙ্গাই আমাদের অনুপ্রেরণা, ইন্সপিরেশান। যদিও সে আমার থেকে ছোট, আমার সঙ্গে একবার দেখাও হয়েছিল একটা জায়গায়, আর দেখা হয় না। একটা জায়গায় গিয়েছিলাম, সিনেমাপের সঙ্গে কথা হয়েছে, তারও আসার কথা ছিল, কিন্তু সে আসেনি। এটা আমাদের ব্যাড লাক। আর ব্যাড লাকই বলবো, কারণ একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার, তাদের সাথে যদি দুটো কথা বলি, তাদের যদি ইন্টারভিউ নিতে পারি, সেটা আমাদেরই ভালো, আমাদেরই লাভ, তাই না? আমাদের তাদের নতুন করে যদি দুটো কথা শুনি ইন্সপিরেশন জায়গায়, তাই না? আর এই যে বঙ্গাই প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে বললো, এটাই হচ্ছে অ্যাকচুয়াল হওয়া উচিত। যে অভিনেতা জানে যে আমার একটা দুটো খিল্লি করলে আমাকে কেউ কিছু দমিয়ে রাখতে পারবে না, বা এত বছর কাজ করলাম, এই যে পরের জেনারেশনটা তাকে মনে রাখছে, তাকে নিয়ে আলোচনা করছে, খিল্লি করছে, মজা করছে, এটা তো তারই প্রচার হচ্ছে।
তাই না? আর বুম্বাদা এর আগে বলেছে যে আমাকে নিয়ে জোকস করলে, খিল্লি করলে আমি বরং মজাই পাই। বুম্বাদা কোনোবার রিঅ্যাকশন দেননি, যে রিঅ্যাক্ট করেননি যে আমাকে নিয়ে এরকম বলা হলো কেন, কেন বলা হলো? অঙ্কুশ হাজরার সঙ্গে বঙ্গাইয়ের বরং একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, যেখানে অঙ্কুশ হাজরা রিঅ্যাক্ট করেছিলেন। তোমরা ভালো করেই জানো যে সেখানে কোথা থেকে কোথায় গিয়ে জল গড়িয়ে দাঁড়িয়েছিল। তো অঙ্কুশ হাজরা তারপরে আবার পরে বলেছে যে কিছুদিন আগে একটা ইন্টারভিউতে দেখছিলাম যে আমি পরে রিগ্রেট করতে শুরু করলাম, পরে মনে হয়েছিল যে এটা করাটা আমার ঠিক হয়নি, যেটা আমি ইজিলি মানে মেনে নিতে পারতাম। তো এটাই হওয়া উচিত। তো দেখো, তার তার চ্যানেলে যে প্রমোশন করবে, তারও তো একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে। শুধু সিনেমাটা সম্পর্কে বললো, এ করলো, তারও তো একটা মিমিক্রি মজার সংলাপ থাকতে হবে, সেটাও তো তাদেরকে মানতে হবে যে প্রচার করতে এসেছো, তো সেখানে তার মতন করে ভিডিও বানাতে দিতে হবে। যদিও প্রমোশনে তারা একটা ডিল করে, কিন্তু তাও। তো এটাই বলবো। তো বঙ্গাই কিরণ দত্তের পোস্টটা দেখে আমার খুব ভালো লাগলো, যে আর প্রসেনজিৎ চ্যাটার্জির প্রতি আরও গর্ববোধ করছি যে এই মানুষটা সত্যি, যে তাকে নিয়ে খিল্লি করলে সে কোনোদিনই কিছু রিঅ্যাক্ট করে না, আর তাকে বুঝিয়ে দিল যে তার সোয়াগ কোথায়। তাকে নিয়ে খিল্লি করলেও সে নিজেই নিজেকে নিয়ে মক করে, আমি দেখেছি। মা আমি চুরি করে নিয়ে বিয়ে নিয়ে এর আগে বহুবার দেখেছি। তো তোমরা এতদূর পর্যন্ত দেখে তোমাদের ভিডিওটা কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও কী মনে হয় তোমাদের। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিনকি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, থ্যাঙ্কস বঙ্গাই এরকম একটা পোস্ট করার জন্য, আমাদের একটা কন্টেন্ট দেওয়ার জন্য। টাটা।